দ্বৈত মেয়ে হঠাৎ করে একটা বিল্ডিং শিকড় সহ তুলে ফেললো। তারপর বিল্ডিংটা বুকে নিয়ে দৌড়ে পালাতে লাগলো। বিল্ডিং এর ভেতরের বাসিন্দারা সবাই জেগে উঠলো। পাশের উলাওয়ের হাতে বেলুন ছিল। সে পাগলের মতো দ্বৈত মেয়ের আঙুলে ঠুকতে ঠুকতে বলল, কি করছো তুমি? বাড়ি চুরি করছো নাকি? আমার সাওয়ার ক্রাউটের মাটির হাড়ি যদি পড়ে যায় তাহলে কিন্তু তোমাকে ছাড়বো না। দ্বৈত মেয়ের ব্যাখ্যা দেওয়ার সময় ছিল না। সে এমন গতিতে দৌড়াচ্ছিল যে তার পায়ের নিচ থেকে গরম বাষ্প করছিল। হঠাৎ পেছন থেকে প্রচন্ড গর্জনের শব্দ শোনা গেল। দেখা গেল যেখানে বিল্ডিংটা ছিল সেখানে পাহাড় ধসে পড়েছে। বিশাল পাথরে জায়গাটা চাপা পড়ে গেছে। সবাই ঠান্ডা ঘামে ভিজে গেল। তখনই বুঝলো দ্বৈত মেয়ে তাদের প্রাণ বাঁচিয়েছে। সবাই যখন তাকে ধন্যবাদ দিতে যাচ্ছিল তখন ঘুরে দেখে উলাও ইতিমধ্যেই বরফের মতো জমে গেছে। কারণ দ্বৈত মেয়ে খুব দ্রুত দৌড়ানোর সময় ঠান্ডা বাতাস বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়েছিল। আর উলাও জানালাও খুলে রেখেছিল। সবাই তাড়াতাড়ি চিৎকার করে বলল, বোন, একটা উপায় ভাবো, খুব ঠান্ডা লাগছে। দ্বৈত মেয়ে তখন তার গরম মোজা খুলে এক ঝটকায় পুরো বিল্ডিং এর উপর পড়িয়ে দিল। এবার গরম তো হলো, কিন্তু গন্ধটা একটু বেশি ছিল। উলাও জ্ঞান ফিরে পেয়ে বলল, এই গন্ধটা কি? আমার সাওয়ার ক্রাউটের হাড়ি কি পড়ে গেছে? দ্বৈত মেয়ে বলল, বেশি কথা বলো না, আমরা প্রায় পৌঁছে গেছি। এটাই তোমাদের নতুন বাড়ি। সারা বছর শীত, আমাদের গ্রামের মতো। সবাই হতবাক হয়ে বলল, আমাদের কোথায় নিয়ে এলে? এটা কি এখনো দেশেই আছে? একজন বয়স্ক লোক স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু এখানের ভাষা তারা কেউ বুঝতে পারল না। সবাই বলল, এই জায়গা ঠিক না, ভাষা বোঝা যায় না। আমাদের এমন কোথাও নিয়ে চলো যেখানে গরমও আছে আর আমাদের ভাষাও বোঝে।